নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বানাবো কচুর গাঁটি। কচুর গাঁটি একদম একটা অন্যরকমভাবে আজকে তৈরি করব, সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে 500 গ্রাম কচুর গাঁটি নিয়ে নিয়েছি আর 250 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কচুর গাঁটিগুলো বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে 1 মগ জল আর 1 চামচ নুন দিয়ে জল গরম করে কচুর গাঁটিগুলো 2 মিনিট খুব ভালো করে একটু ভাপ দিয়ে তুলে নেব। এইভাবে সব তুলে নেবেন। ওই কড়াইটাই ধুয়ে ওতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটা আমি 2 মিনিট একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচুর গাঁটিগুলো সব দিয়ে দিচ্ছি। কচুর গাঁটিগুলো দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। এবারে একটা টমেটো কুচি দিয়ে দেবো। আর মিক্সিতে আমি একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 1 টুকরো আদা আগেই বেটে রেখেছিলাম, সেটা আপনাদের দেখাইনি, সেটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। লঙ্কাটা আপনারা বুঝে সুঝে দেবেন, যে যেরকম ঝাল খাবেন। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে 5 মিনিট ধরে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে। এমনভাবে কষাবেন, দেখবেন কষাতে কষাতে কচুর গাঁটিটাও সেদ্ধ হয়ে গেছে আর গাঁটিটা ভাঙবেও না। এইভাবে ভালো করে কষিয়ে নিলে খেতেও দারুণ হবে। আর সব মশলাটা কচুর গাঁটির সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে দেখুন। বন্ধুরা, একবার এইভাবে কচুর গাঁটি রান্না করুন, দারুণ খেতে হবে। আর যদি এইভাবে কোনোদিন না রান্না করে থাকুন, একবার রান্না করে দেখুন, দারুণ হবে খেতে। এইভাবে কষিয়ে নিলাম ভালো করে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছটা আমার বাড়িতে ছিল, আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ছাড়া করলেও খুব ভালো লাগবে খেতে। এইভাবে কষিয়ে নেওয়ার পরে আর কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে, মশলাটাও খুব ভালো করে মিশে গেছে আর কড়াইতে একটুও লাগছে না, তেলটাও পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দেব। আপনারা যদি ঝোলটা বেশি খান তাহলে জলের পরিমাণ একটু বেশি দেবেন। জল দিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছের সাথে কচুর গাঁটি মশলার সাথে খুব ভালো করে 2 মিনিট ধরে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ধরে ভালো করে ফুটে যাবে। দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এবারে আমার কচুর গাঁটি জলটাও শুকিয়ে গেছে আর একটু গা মাখা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু ঝোল দিতে পারেন, তবে আমি একটু গা মাখা মাখা করবো, তাহলে খেতে আরও বেশ ভালো লাগে। কচুর গাঁটি সব সেদ্ধ হয়ে গেছে আর কচুর গাঁটি একটাও কিন্তু ভাঙেনি। আর ভালো করে ভেজে নিলে কি হবে, কচুর গাঁটির যে একটা লোদ ভাব সেটা চলে যায়। দেখুন আমার একটা গাঁটিও ভাঙেনি, সব যেমনকার তেমনই আছে আর লোদও হয়নি। এইভাবে করার পরে এবার দেবেন এর মধ্যে সামান্য একটু গরম মশলা। গরম মশলা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে গরম মশলাটা দিলে কচুর গাঁটি কালারটাও সুন্দর হবে আর গন্ধটাও খুব ভালো লাগে। এইভাবে একবার বন্ধুরা বাড়িতে কচুর গাঁটি রান্না করুন, খেতে কিন্তু দারুণ হবে। আর এইভাবে যদি রান্না না করে থাকেন, আজকেই রান্না করুন, খুব সুন্দর হয় খেতে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে
জানাবেন কেমন হয়েছে। আপনাদের আমি নামিয়ে দেখাচ্ছি, দেখুন।